1979 সালের প্রথম মাসে আমাকেও একটি ছোট্ট পাড়ার থেকে একটি মহল্লার থেকে বুকের সাথে নিয়ে উঠিয়ে এনেছিলেন সৈয়দ মেহেদী আহমেদ রুমী। তার নেতৃত্বে এবং আমাদের আরেকজন প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ সোহরাবউদ্দিনের নেতৃত্বে এই বিএনপি দীর্ঘ সময় কুষ্টিয়াতে পরিচালিত হয়েছিল। নেতৃত্বের পরিবর্তন আসে, দলের পরিবর্তন হয়, সিস্টেমের পরিবর্তন আসে, এটা খুব স্বাভাবিক। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে গত 12/9/2024 তারিখে কুষ্টিয়া জেলা বিএনপির সেই সময়ের কমিটি বিলুপ্ত করে 25/9/2024 তারিখে আমাকে এবং ইঞ্জিনিয়ার জাকির সরকারকে আহ্বায়ক ও সদস্য সচিব করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কমিটি ঘোষণা করেন। এরপরে 4/11/2024 তারিখে আমাদের 31 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অসংখ্য তালিকার মধ্য থেকে যাচাই বাছাই করে তার বিবেচনা বোধ, তার অনুসন্ধান সবকিছুকে সন্নিবেশিত করে একটি কমিটি উপহার দিয়েছিলেন। সেই কমিটির সূত্র ধরে নেতৃত্বে আসীন হয়ে আমরা আজকে এই সভামঞ্চে এসেছি আপনাদের সামনে দলের আগামী দিনের করণীয়, আপনাদের দায়িত্ব কর্তব্য এবং দলের কাঠামো আগামীতে কিভাবে পুনর্বিন্যাস পুনর্গঠন হবে সেই প্রক্রিয়াটা ব্যক্ত করার জন্যই আজ থেকে খোকসা উপজেলা বিএনপির একটি সম্মেলন হয়েছিল। পরবর্তীকালে 10/10/2020 তারিখে এই বর্তমান আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল এবং খোকসা পৌর কমিটি গঠন হয়েছিল নভেম্বর মাসের 23 তারিখ 2016 সনে। দীর্ঘদিন আপনারা আপনাদের সাধ্যমতো দলকে ঐক্যবদ্ধ করে রাখার চেষ্টা করেছেন, দল বিকশিত সমস্ত কর্মসূচি পালন করার চেষ্টা করেছেন এবং দলকে সুসংগঠিত রেখেছেন, যারই প্রমাণ আজকের এই বর্ণাঢ্য আলোচনা কর্মী সভা। বন্ধুগণ, আমরা যে বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে দলের আমাদের যে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম আছে তাদের পরামর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আমরা আপনাদেরকে বলতে চাই যে কাজটি আমরা আপনাদেরকে করার জন্য আহ্বান জানাবো, নির্দেশ প্রাপ্ত হয়ে আপনাদের নির্দেশ প্রদান করব, সেটি হচ্ছে আগামীতে খোকসাতে সম্মেলন সুসম্পন্ন করার জন্য ওয়ার্ড ইউনিয়ন থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের সমস্ত নেতা কর্মীকে তাদের যোগ্যতা, ত্যাগ, দক্ষতাকে মূল্যায়নের মাধ্যমে নিয়ে এসে একটি পরিপূর্ণ সম্মেলন করার জন্য আগামীতে যে খোকসাতে যে নতুন আহ্বায়ক কমিটি গঠন হবে সেই কমিটির প্রধান করণীয় হচ্ছে সমস্ত ইউনিয়ন কমিটিগুলা নতুন ভাবে সাজিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করবেন। সেই আহ্বায়ক কমিটিতে অবশ্যই প্রাধান্য দিতে হবে যারা বিগত 17টা বছর জেল, জুলুম, নির্যাতন, অত্যাচার, হত্যা, আহতের শিকার হয়েছেন তাদেরকে। সেই কমিটিতে মূল্যায়ন করতে হবে তাদেরকে যারা প্রতিটি আন্দোলন, সংগ্রাম এবং দলের গঠনে, দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে গেছেন তাদেরকে। আমরা বন্ধু হিসেবে, সাথী হিসেবে ঐক্যবদ্ধভাবে তাদেরকে বুকে টেনে নেব, এই কাজগুলোর সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে। আমরা যারা দলের ভাবমূর্তি নষ্ট করছে, 5 তারিখের পর থেকে যারা পলায়ন পর দৃষ্টিভঙ্গি নিয়ে এই 17টা বছর কাটিয়েছেন, যারা বিভিন্ন সময়ে
এই ফাঁসিবাদ এবং তার দোসরদের সাথে সখ্যতা স্থাপন করে বিএনপির লেবাস পরে ঘুরে বেরিয়েছেন, এই শ্রেণীর কারোর সাথে আমাদের কোনো আপোষ নেই, আপোষ আমরা করব না। প্রত্যেকটা কমিটি হবে নির্বাচনের মাধ্যমে, প্রতিটি ওয়ার্ড, সেই ওয়ার্ডের তালিকা করা হবে কারা বিএনপির সদস্য। সেই তালিকা নানাভাবে যাচাই বাছাই করা হবে, যে কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কারোর নাম দিল যে দল করে না, এরকম আমরা এটা ক্রস চেক করব আরেকজনের দিয়ে, আরেকজনের দিয়ে, আরেকজনের দিয়ে। যখন পরিপূর্ণভাবে আমরা বুঝবো এই তালিকা সঠিক, সেই তালিকা ধরে তারা ইউনিয়ন, তারা একটি ওয়ার্ড কমিটি গঠন করবে। এই ওয়ার্ড কমিটিতে যারা আসবেন তারা সরাসরি ভোটে একটি ইউনিয়ন কমিটি গঠন করবেন এবং ইউনিয়ন কমিটি গঠনের পরে এই কমিটির যারা সদস্য হবেন সেই সদস্যরা দরকার হলে ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে